যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথাটা অবশ্যই বিশ্বাস করি, আগেও করতাম, তবে এটার বাস্তবতা কি সেটাই আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব। আর সেটা হচ্ছে আমার জেরিকে নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনারা একটা ফলো সাবস্ক্রাইব করে দেওয়া এবং লাইক কমেন্টস করা কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, বলছিলাম অ্যাকচুয়ালি আমার এই জেরি বাচ্চাটার কথা। এমন একটা সময় ছিল, ছোটোবেলায় দেখেছি আমার মাকে বিড়াল লালন পালন করতে, এরপরে আমাদের ফ্যামিলিতে কাউকে আমরা দেখিনি বিড়াল লালন পালন করতে। এই যে ঘুম থেকে উঠেই আজকে তাকে যে খাবারটা দিচ্ছি, এই খাবারটার জন্য সে আমাকে এক পা হাঁটতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন। যতবার পা বাড়াচ্ছি ততবার পা আটকে দিচ্ছে, তার মানে এখন তার অনেক ক্ষুধা লেগেছে, তাকে এখন খাবার দিতে হবে। তো আগে থেকে মাছ সিদ্ধ করা ছিল, সেদ্ধ মাছ দিয়ে ওকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, জেরি আসলে আমার ঘরে কীভাবে আসলো। এ বাসায় আসছি 4 বছর হয়ে গেছে। তা 4 বছরের মধ্যে এ বাসায় আসার পরে অনেক বিড়ালের উৎপাত সহ্য করতে হয়েছে। তো আমার ছেলে অনেকবার বলেছে যে আম্মু, আমার মেয়েও বলেছে আম্মু একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসি, 3 তলার ভাবি বিড়াল পালে, তো ওইখান থেকে এনে একটা বিড়ালের বাচ্চা পালে। তো আমি কখনোই রাজি হইনি, আমার হাজব্যান্ডও রাজি হয়নি। মানে আমার কাছে কেমন একটা অস্বস্তিকর মনে হয়েছে যে বিছানায় উঠবে, খাবার দাবারে মুখ দিবে, গায়ের সাথে ঘেঁষবে, এই জিনিসটা আমার খুব একটা অপছন্দ, যে কারণে আমি একদমই রাজি হচ্ছিলাম না। তো নসিবে কিভাবে হইলো আর কিভাবে জেরিকে পারলাম সেই গল্পটাই শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে। তো 3 তলার ভাইয়ের একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা প্রেগনেন্ট ছিল। তারা বিড়ালটাকে ঘর থেকে বের করে দেয়, কারণ তাদের আরেকটা বিড়ালের বাচ্চা হবে। সেই বিড়াল ছাদে যে বাচ্চা তোলে, 2টা বাচ্চা কিভাবে যেন মরে গেছে বা কাকে নিয়ে গেছে ঠিক তেমন একটা জানি না আমি আসলে। তো আমার ছেলে মেয়ে বলল যে 4টা বাচ্চা হয়েছিল। একদিন ঝড়ের মধ্যে বিড়ালটা একটা বাচ্চা মুখে কামড় দিয়ে আমার দরজার সামনে এসে কান্নাকাটি করছে। তখন আমার ছেলে দরজা খুলে দেয়, আর সে বাচ্চা নিয়ে একদম আমার ছেলের খাটের নিচে চলে যায়। সেখানে একটা বাচ্চা রেখে সে আবার যে আরেকটা বাচ্চা নিয়ে আসে। তো আমি ঘুম থেকে ওঠার পর আমার ছেলে বলল, আম্মু রাগ করো না, ওরা একটু বড় হোক, উপরে তো অনেক ঝড় বৃষ্টি, বাচ্চাগুলি মারা যাবে, একটু বড় হইলে ওদেরকে আমরা ঘর থেকে বের করে দেবো না। তো আমি ভাবলাম যে ঠিকই আছে, একদম অসহায় এই ছোট ছোট বাচ্চাগুলি আসলেই তো বের করে দিলে ওরা মারা যাবে, একটু বড় হোক, ওরা তো দুধ খাবে, খাটের নিচে থাকবে, আমার কি সমস্যা। যাই হোক, ঘটনাচক্রে কয়েকদিন পরে সেই জেরির মা নিখোঁজ হয়ে যায়। আসলে জেরির মার কী হয়েছে আমরা নিজেও জানি না, হারিয়ে গেছে না মারা গেছে। আর 2টা বাচ্চাই আমার ছেলে মেয়ে লালন পালন করছে, অনেক কষ্ট করছে ওরা। সেই সিরিঞ্জ কিনে, ফিডার কিনে, তারপরে গুঁড়া দুধ গুলাই গুলাই খাওয়াইছে, সেইভাবে সে লালন পালন করতেছিল। তো ঘটনাক্রমে আরও একটা বাচ্চাকে অন্য একটা বিড়াল আমাদের ঘরে এসে তার গলার মধ্যে কামড় দিয়ে ওকে মেরে ফেলে। রয়ে গেল জেরি। সেই থেকে জেরির প্রতি আমাদের এত আদর, এত ভালোবাসা যে এখন জেরি আমাদের চোখের মনি হয়ে গেছে, যেন একটা সন্তানের মতো। যাই হোক, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে স্কিনের মধ্যে এই জিনিসটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে 2টা অংশ থাকে, দেখবেন একটা লিকুইড তরল দুধ, আর একটা হচ্ছে আপনার একদম নুনির মতো। তো নুনির মতো আর কাঁচা দুধ দুইটাই আমি সংরক্ষণ করেছি এইভাবে, কারণ প্রতিদিন কাঁচা দুধ সংগ্রহ করা সম্ভব না। তো সেখান থেকে আমি একটা কিউব নিয়ে নিলাম, আর হচ্ছে এটা আমার হোমমেড একটা ফেস প্যাক। আমি নিয়মিত এটা ব্যবহার করি, আমার বেশ উপকার হয়েছে, কারণ আমার মুখে মেস্তা আছে, ব্রণের সমস্যা নেই, বাট মেস্তার সমস্যায় আমি অনেক উপকার পেয়েছি। আর এটা শুধু মেস্তার জন্য, অ্যাকচুয়ালি আমার স্কিনটাকে এত বেশি হেলদি করেছে, এত বেশি ব্রাইট করেছে। এই কাঁচা দুধের সাথে এই ফেস প্যাকটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।